আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। ফ্রাইড রাইস দেখা গিয়েছে কম বেশি আমরা সবাই রান্না করে খাই। তো আমি যে স্টাইলে রান্না করি সেটাই তোমাদের সাথে আজকে একটু শেয়ার করব। আর আমি সবসময়ই ট্রাই করি খুব সিম্পল আইটেম দিয়ে একটু করার জন্য, যাতে ইজিলি করা যায়। এই জন্য আমি পোলার চাটাকে ধুয়ে অন্য একটা প্যানে পানি বসিয়ে দিয়েছি, তার মধ্যে লবণ আর তেল দিয়ে দিয়েছি। এটা একটু বলক আসলেই আমি চালটা দিয়ে দিব। আর এখানে নিয়েছি গাজর কুচি, বরবটি কুচি আর ক্যাপসিকাম কুচি। আর ক্যাপসিকামটা ডিপে ছিল, আর এই জন্য একটু কালো হয়ে গিয়েছে। তো চালটাকে যখন প্রায় 90% সিদ্ধ হয়ে যাবে, তখন আমি এটাকে নামিয়ে ঝরা দিয়ে দিব। আর তোমরা ট্রাই করবে, আমি যেদিন রান্না করেছি তার কিছুক্ষণ আগেই চালটাকে সিদ্ধ করে নিয়েছিলাম। তোমাদের হাতে যদি সময় থাকে তখন তোমরা একটু আগে থেকে সিদ্ধ করে এটাকে ফ্রিজে রেখে দিয়ে দিতে পারো। যতক্ষণ ফ্রিজে রাখা যাবে ততই বেশি ভালো হবে, তাহলে রাইসটা অনেক ঝরঝরা থাকবে। আর আমি কিছুক্ষণের জন্য ডিপে রেখেছিলাম। আর ফ্রাইড রাইসে কিন্তু তেলের পরিমাণটা বেশ ভালোই লাগে, না হলে রাইসটা কিন্তু খুব ভালো ঝরঝরা হয় না। তো এর মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা পেঁয়াজ কুচি। আর এটাকে হালকা করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিব 3টা ডিম। তোমরা চাইলে আরও বেশি ডিম দিতে পারো, আমি জাস্ট 3টা ডিমই ইউজ করলাম। তো এটাকেও বেশ ভালো করে ভেজে নিব, বিকজ না হলে ডিমের স্মেলটা থেকে যাবে, যার কারণে খুব ভালো করে ভেজে নিতে হবে। এবং ভাজা শেষে আমি কিছুটা পরিমাণ তুলে রাখবো। আর এর মধ্যে সামান্য আমি লবণ দিয়েছিলাম, যাতে ডিমের সাথে লবণটা মিক্স হয়। দ্যাটস ওয়াই পরে আমি যেহেতু ফ্রাইড রাইসে অনেক সস ইউজ করবো, দ্যাটস ওয়াই আমি একটু দেখে দেখে দিয়েছি, যাতে লবণটা বেশি না হয়ে যায়। আর আমি এই ডিমটা তুলে রেখেছি, এটা আমি রাইস দেওয়ার পর সবার শেষে দিব। আর এখানে আমি আদা বাটা রসুন বাটা দিয়ে দিয়েছি, কারণ তোমরা চাইলে কুচিও দিতে পারো, আমার কাছে কুচিটা ছিল না, দ্যাটস ওয়াই আমি আদা বাটা রসুন বাটাটা দিয়েছি। এটা আসলে যার যার ব্যাপার। আর এখানে আমি 3 ধরনের সস ইউজ করেছি, সয়া সস, টমেটো সস আর ওয়েস্টার সস, আর গোলমরিচের গুঁড়ো, আর সামান্য টেস্টিং সল্ট। আর এখানে দিব চিকেন স্টক। এটা দিলে ফ্লেভারটা এবং খেতে অসাধারণ হয়, যার কারণে আমি এটা ইউজ করি, ভালো লাগে আমার কাছে। তোমরা স্কিপও করতে পারো, আর যদি বাসায় থাকে তাহলে দিতে পারো। তো এটাকেও আমি দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিব। কষিয়ে আমি যেই ভেজিটেবলগুলো কেটে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিব। এটাকে দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে, খুব বেশি সিদ্ধ করব না, কারণ তাহলে মানে জিনিসটা কালো হয়ে যাবে এবং দেখতে ভালো লাগবে না। দ্যাটস ওয়াই হালকা একটু কুকড করেই আমি এটার মধ্যে রাইসগুলো দিয়ে দিব। এবং রাইস দেওয়ার সময় অবশ্যই খেয়াল করবে যাতে একসাথে না দাও। আর দিয়ে দিলাম বেশ খানিকটা কাঁচামরিচ কুচি, জাস্ট ফালি করে দিয়েছি। আর কাঁচামরিচটা দিলাম যাতে ঝালটা যে ওটা বের হয়, কারণ এখানে আমি অন্য কোনো মরিচের গুঁড়ো ইউজ করিনি। আর যেহেতু একটু রাইসটা মানে লাইট রাখার ট্রাই করেছি, দ্যাটস ওয়াই আমি কোনো মরিচের গুঁড়ো দেইনি, অন্য সময় দেই। আর এখানে এখন আমি রাইসটা ধাপে ধাপে দিয়ে দিব, 2 ধাপে দিব। প্রথমে দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া দিয়ে দেন আমি বাকি রাইসগুলো দিব, তাহলে যে মশলা এবং ভেজিটেবলগুলো একসাথে ভালোভাবে মিক্স হবে। তো তোমরাও এইভাবে দেওয়ার ট্রাই করতে পারো। আর যে আমি ডিমটাকে উঠিয়ে রেখেছিলাম সেটাকেও দিয়ে দিয়েছি, দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছিলাম। আর রাইসটা কিন্তু বেশ ঝরঝরা হয়েছে, সবাই অনেক বেশি পছন্দ করেছে। তো এই তো ছিল আমার ফ্রাইড রাইস। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে এবং তোমরাও বাসায় ট্রাই করবে। আল্লাহ হাফেজ।